স্মরণকালের ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্বাস নেয়াই দায় হয়ে পড়েছে। বিষাক্ত ঘন ধোঁয়াশা কাটাতে দিল্লির সড়কে পানি ছিটানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েও রাজধানীতে দূষণ রোধে ব্যর্থ হচ্ছে সরকার। ভারতে প্রতি বছর কৃষি জমির ফসল কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলার কারণে সৃষ্ট কালো ধোঁয়া ঘন ধোঁয়াশায় রূপ নেয়। এছাড়া নির্মাণাধীন ভবনের ধুলাবালি, যানবাহন ও শিল্প কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে ভয়াবহ দূষণের সৃষ্টি করে। শীত মৌসুমে ধূলিকণা বাতাসে আটকে থাকার কারণেই এমন ধোঁয়াশা তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা, যার প্রভাব পড়ছে দেশটির সাধারণ মানুষের ওপর। এখানকার পরিস্থিতি ভয়াবহ। এ শহর বসবাসের কোনোভাবেই উপযোগী নয়। আমি মাত্র বাসা থেকে বের হয়ে এখানে এসেছি। এরই মধ্যে আমার চোখ চুলকাচ্ছে আর জ্বলছে, এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গবেষণায় দেখা গেছে শুধু ভারতেই বায়ু দূষণজনিত নানা রোগের কারণে প্রতি বছর 10 লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এমনকি শহরের অনেক এলাকায় বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত নিরাপদ সীমার চেয়ে 50 গুণ বেশি। আগামী সপ্তাহে ঠান্ডা বাতাসের সঙ্গে বায়ুর গুণমান আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া পূর্বাভাসকারীদের। এদিকে ভারতের দিল্লি ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক শহরও ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে। বিশ্বব্যাপী বায়ুর মান নিয়ে কাজ করা সুইস গ্রুপ IQ এর তথ্য অনুসারে পাকিস্তানের লাহোরেও বায়ুমানের সূচক বিপজ্জনক স্তরে রয়েছে। এমনকি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামেও বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি, যা বায়ুমণ্ডলের উপরও মারাত্মকভাবে প্রভাব ফেলছে। নাসরিন রুমি, সময় সংবাদ।